স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ লাইন 24 এ আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। টানা বৃষ্টি জলাবদ্ধতার পর এবার নতুন ভোগান্তি শ্রমিক সংকট। তাই দিশেহারা নেত্রকোনার হাওরের কৃষকরা বলছেন দ্বিগুণ দামেও মিলছে না ধান কাটার শ্রমিক, ফলে জমিতে পচে নষ্ট হচ্ছে কষ্টে ফলানো সোনালী ফসল। গেল কয়েকদিনে টানা বৃষ্টি আর উজান ঢলে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। জেলার 1/4 জমির ধানই তলিয়ে গেছে পানিতে। এখনো বিপদসীমার উপর বইছে নেত্রকোনার প্রধান নদ নদীর পানি। এই অবস্থায় বছরের একমাত্র ফসল বোরো ধান নিয়ে দিশেহারা হাওরের কৃষকরা যে যেভাবে পারছেন চেষ্টা করছেন কষ্টে ফলানো ফসল ঘরে তোলার। তবে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। কৃষকরা বলছেন পানিতে চলতে পারছে না হারভেস্টার মেশিন, তাই শ্রমিকই একমাত্র ভরসা। কিন্তু দ্বিগুণ দামেও মিলছে না শ্রমিক। জমিতে পানির জন্য মেশিনেও কাটতে পারতেছি না আর শ্রমিকও পাচ্ছি না। যে আমরা ফসল জমিন করা হয়েছে কষ্ট বিষ্ট করিয়া মানে জমিন কাটতে আনতেছি, জমিন তো রোদের লাগে তো আমরা হুমাইতে পারতেছি না। সব ধান টান রোদের লাগে নষ্ট হয়ে গেছে। রবিবার সকাল থেকে মিলছে সূর্যের দেখা। বৃষ্টির বিপরীতে ধান শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। তবে ধানের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ তারা। ধান যেগুলো কাটে আনতেছে এগুলো আমরা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হইতেছে, রৌদ্র নাই। আর ধানের মূলত বেচতে গেলে 400-500 টাকা মন, ব্যাপারী ধান নেইও না, কামলাও পাওয়া যায় না। আগে রেট আছে আমরা 400-500 টাকা, এখন 1200-1300 টাকা। বুক পানি এরকম নিজে আস্তে আস্তে আনতেছে করলাম কি আনে আয়া করছে যেত, শুধু আমি না সবাই কামড়া পাওয়া যায় না। আর কামড়া পাইলেও তো এইরকম দিনকে ঠিক তারা না মানুষ সকালে সেই দাম দিলে হোক যায়। বড় ধরনের লোকসান এড়াতে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, যার কারণে কৃষকেরা ওই ধান কেটে ওই ধান পরবর্তী ম্যানেজমেন্ট করার সমস্যার কারণে আরও এই কাটার থেকে বিরত আছে। তারপর আমরা বলছি যে যেমন আজ থেকে আগামীকাল 2 দিন আমাদের কিন্তু আবহাওয়া ভালো যাবে, এই মেসেজটা আমরা প্রত্যেক কৃষক অফিসে দিয়েছি এবং তারা বলছে যে আমরা বলছি দ্রুততার সাথে যাতে আমরা এই ধান কেটে তুলতে পারি, এ বিষয়ে আমরা পরামর্শ। চলতি মৌসুমে নেত্রকোনার 1,84,000 হেক্টর জমিতে চাষ করা হয়েছে বোরো ধান। এরই মধ্যে 70% ধান কাটা হয়ে গেছে বলে দাবি কৃষি বিভাগের। তবে কৃষকরা বলছেন ধান কাটা হয়েছে 50 ভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বোরো ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন নাটোর চলনবিলের কৃষকেরা। বৃষ্টি আর উজান ঢলে বেড়েই চলেছে আত্রাই নদের পানি। তলিয়ে যাওয়ার শঙ্কায় প্রায় 26,000 হেক্টর জমির ধান, যা কাটতে সময় লাগবে আরও 15 থেকে 20 দিন। চলনবিলের বিস্তীর্ণ জনপথে এখন উদ্বেগ আর উৎকণ্ঠা। টানা 2 দিনের বৃষ্টি আর উজান ঢলে বেড়েই চলেছে আত্রাই নদীর পানি। এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় নাটোর সিংড়ার কৃষকরা বলছেন মাত্র কাটা গেছে 30 ভাগ জমির ধান। এখনই জমিতে পানি ঢুকলে গুনতে হবে বড় ধরনের লোকসান। পানির নিচে 2 ফুট 2.5 ফুট পানির তলের তাকে ধান উঠাইতেছে। কি করতে হয়েছে 2 দিনের মধ্যে ফলকে বন্ধ তল ভরে আলছে, এরপরে হাজার হাজার মন ধান নষ্ট হচ্ছে। যে যেটুক পারে খাবারের লাগে তো ওড়ার চেষ্টা করতে আছে। আদি করলাম, এরপরে রং জামা এইভাবে জমিন পড়ছি, এখন ফানিয়ে সব জমিন গায়ে লাইছে। কি করবাম, কিছু করার নাই। ঋণ দেওয়া তো হরিয়ে রয়েছে, ঋণ দেওয়া রইলো হরে আগে কায়া বাসন ঘরে হয়েছে ঋণ দেওয়া। হাজার হাজার মন ধান আমরা এই বন্ধ ক্ষতি হয়েছে, আমরা কাটতেছি যাই কিছু তো আমাদের তো তাই লাভ। বিকালে গেছে এরই মধ্যে জোর মল্লিকা, শারদানগর, হুলহুলিয়া, কুতুয়াবাড়ি ও রাখালগাছা খাল দিয়ে প্রবল স্রোতে ঢুকছে পানি। ঠেকাতে প্রশাসনের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা করছেন কৃষক। ধর আমরা জান আমরা তো এমনি মরলাম, এরপরে আমরা তো অন্য তুলা খাওয়ানোর লাগে আপাতত নিয়া বাড়ি ঘরে দিয়ে তুলা খাইতাম নি। আর ঋণ দেওয়া করিয়া তো ধরেন এই সার ডিজেলের তো ধর আর না ঋণ দেওয়া করিয়া করলাম, এরপরে তুলা খাওয়ানোর লাগে বাপুত এই হানিত নামিয়া
দিয়ে কোনটা মান্দা ঋণ দেওয়া করিয়া লইলাম, লইয়া দিয়ে কাটতে উঠিয়া নিয়া এগুলা খাওয়ানোর বসে। আমাদের ঋণগ্রস্ত আছে, ঋণ করে আমরা সব কিছু করলাম, এখন তো সব কিছু এই ফাইনা খাইয়ে ফেললো। আবাজতে খাওয়ানোর জন্য খোরাকি করতে গিয়া আবাজতে কিছু কাটতাছি আমরা, এখন এছাড়া তো আর উপায় নেই। এই অবস্থা চলতে থাকলে তলিয়ে যেতে পারে 250 থেকে 300 হেক্টর জমির ধান। রক্ষায় সর্বোচ্চ চেষ্টার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। ঢলের পানিতে যে পানি আসছে, এই পানিতে আমাদের নদী ভরে যাচ্ছে এবং বিলের মধ্যে পানি যাচ্ছে। স্থানীয় জনগণ প্রশাসনের সহায়তা ইতিমধ্যে আল্লাহর রহমতে এখানে যে কয়টা জায়গা দিয়ে বিলে পানি প্রবেশ করে সেই জায়গাগুলো ইতিমধ্যেই বাঁধ দেওয়া হয়েছে। সিংড়া যেহেতু চলন বিদ্যুষিত এলাকা, এই এলাকায় যে বিলগুলো রয়েছে সেই বিলের জন্য পানি প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সার্বক্ষণিকভাবে আমি আছি, এলাকা আমার প্রশাসন রয়েছে, এলাকার জনগণ রয়েছে, তাদেরকে নিয়ে আমি চেষ্টা করছি ইনশাল্লাহ যেন বাঁধ রক্ষা করে ফসল দ্রুত ঘরে চলে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে সিংড়া উপজেলায় 36,610 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে বোরো। এর মধ্যে মাত্র 30% ধান কাটা গেছে। অবশিষ্ট ধান কাটতে সময় লাগবে আরও 15 থেকে 20 দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটি সেতু দাঁড়িয়ে আছে ঠিকই, নেই চলাচলের রাস্তা, তাই পরিণত হয়েছে পরিত্যক্ত স্থাপনায়। 10 বছর ধরে এমন অবস্থায় থাকলেও যেন দেখার কেউ নেই। ফলে ভোগান্তিতে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার কয়েক গ্রামের মানুষ বলছেন, মাত্র 4 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি হলেই বদলে যেত তাদের জীবন মান। সেতু আছে কিন্তু যাওয়ার পথ নেই, তাই বছর পর বছর এভাবেই অপেক্ষা করে আছেন স্থানীয় মানুষ। কথা ছিল ব্রিজ নির্মাণের পর হবে সংযোগ সড়ক, কিন্তু একযুগ ছুঁই ছুঁই আজও হয়নি রাস্তা। 2016-17 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আলমডাঙ্গা উপজেলার কুমার নদের উপর প্রায় 57 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ব্রিজটি। উদ্দেশ্য ছিল আসাননগর, বক্সিপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ করা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেটি পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত স্থাপনায়। দুই পাশে বিস্তীর্ণ ফসলি জমি, বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা। যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। ব্রিজটা হয়েছে 8-10 বছর, আমরা দীর্ঘদিন যাচ্ছি, খুব আসা যাওয়া কষ্ট হয়। আমার রাস্তাটা হলে আমাদের খুব সুবিধা হয়। ব্রিজ পার হয়ে নদীপাড়ে গেলাম মেয়েদের বাড়ি, তাই যে রাস্তা হয়নি, রাস্তাটা হলে আমাদের খুব সুবিধাই হয়। আর কতদিন হাঁটবো, এখন আর চলতে পারিনি, খুব কষ্ট করছি। এই বিয়ে হয়ে পর্যন্ত ওই 40 বছর হাঁটাপাড়া করছি, আর হাঁটতে পারিনি। স্থানীয়দের দাবি, মাত্র 4 কিলোমিটার রাস্তা নির্মাণ হলেই বদলে যাবে পুরো এলাকার চিত্র। কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে, কমবে ভোগান্তি। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতেও মিলবে স্বস্তি। একই সাথে কুষ্টিয়ার সঙ্গে তৈরি হবে সহজ বিকল্প যোগাযোগ ব্যবস্থা। শুধু ব্রিজ হয়েছে কি হয়, আমরা ওপারে আমাদের বাড়ি এইপার আসা যাওয়ার এই সুবিধা, হয়তো নদাপাড়ার লোক এপার আসছে, এই তাদের সুবিধা। ব্রিজটা কার্যক্রম না হওয়ার কারণে সরকারি যে টাকা খরচ হয়েছে এটা অপচয় এখন মনে হচ্ছে। সরকার যদি উদ্যোগ নেয়, রাস্তাটা হওয়ার কারণ হলে 4 ইউনিয়নের লোকজন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, আমরা শর্টকাটে এলাকার লোকগুলো চলাফেরা করতে পারবে শর্টকাট। দীর্ঘ অপেক্ষার পরও বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি, তবুও নতুন সরকার কাছে শেষবারের মতো আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। প্রায় 56 লক্ষ টাকা ব্যয় করে এই ব্রিজটা হয়েছিল, কিন্তু ব্রিজটা কোনো কাজে লাগেনি। কারণ যে কারণে ব্রিজটা তৈরি হয়েছিল 2 গ্রামের সংযোগ আরও গাঢ় করার জন্য, কিন্তু সেটা মোটেও হয়নি। রাস্তাটা হয়ে গেলে সঠিক পথে মাঠের লোকের সমস্যা সুবিধা হয়ে যেত, সকলেরই সুবিধা। কিন্তু এটা যদি সরকারের উদ্যোগ নিত তাহলে খুব ভালোই হতো জনপাবলিকের। আলমডাঙ্গা উপজেলা কর্মকর্তা জানান, সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। শিগগিরই প্রকল্প প্রস্তাব পাঠানো হবে সংশ্লিষ্ট দপ্তরে। এই সংযোগ রাস্তা না থাকার কারণে আধা ঘন্টা বেশি ঘুরে মানুষের শহরে আসতে হচ্ছে। তো যেহেতু এটার সাথে জনভোগান্তির বিষয়টা জড়িত, সেটি লাঘবে আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে এবং আমরা খুব দ্রুত একটি প্রকল্প নিতে যাচ্ছি। আমাদের এই ব্যাপারে পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের প্রশ্ন, রাস্তা ছাড়া ব্রিজ নির্মাণে কার উপকার হলো? 10 বছর ধরে পড়ে থাকা এই অবকাঠামো এখন তাদের কাছে উন্নয়নের নয়, বরং পরিকল্পনাহীনতার প্রতীক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
নদী সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলা এই জনপদের বহু মানুষ আজও চিকিৎসার সুযোগ বঞ্চিত। সে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির উদ্যোগে শুরু হয়েছে 4 দিনের ফ্রি হেলথ ক্যাম্প। ভোলার হাওয়া আজ একটু ভিন্ন। নদীর ঢেউয়ের পাশে ভেসে আসছে আশার আলো। পরাণগঞ্জ নাজিউর রহমান কলেজ ক্যাম্পাসে ভোর থেকেই মানুষের ঢল। শিশু, বৃদ্ধ, নারী সবাই এক কাতারে চিকিৎসার আশায়। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে চলমান 56,000 স্কয়ার মাইল স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প। ঢাকার স্কয়ার হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 20 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন বিনামূল্যে সেবা, পরীক্ষা ও ওষুধ। দূরগ্রাম থেকে আসা মানুষের চোখে কৃতজ্ঞতার আলো, মুখে স্বস্তির হাসি, যেন দীর্ঘদিনের অন্ধকারে জ্বলে উঠেছে এক টুকরো আশা। ভালো লাগছে, বিনা পয়সা আমরা চিকিৎসা নিতে আসি। চিকিৎসার জন্য যে না বাইরে গেলে তো আমাকে অনেক টাকা লাগতো, সেই জন্য আমরা অসহায়ের মতন আর কি এই জায়গায় আছি। আমরা যে গরিব মানুষ, আমরা এখানে আল্লাহ হস্তে চিকিৎসা করাইতেছে, টাকা নিচ্ছে না, আমার কাছে টাকা নাই, এজন্য আমরা এখানে ফ্রি চিকিৎসার জন্য আছি। মাইকিং কারণে এনে শুনিয়া এখানে ওষুধের লেগে আছে, রোগের হাঁটুর ব্যথা, মাথা ধরা, আবার খাওয়ার লুচি নাই, আবার ওষুধ ভালো ওষুধই দিছে। এখানে অনেক ভালো ডাক্তার আসছে, এই জন্য বাচ্চা নিয়ে আসছি, ভালো সুবিধা আছে, ভালো ওষুধ দিছে। আমরা যে এরকম একটা ভালো ডাক্তার, এরকম গাইনি ডাক্তার আমরা দেখাতে পারছি, এটাই তো অনেক, কারণ আমরা তো পারি না, সামর্থ্য টাকা সবার জোরে না। আয়োজনকে সাধুবাদ জানাই, তার কারণ ভোলা জেলার, দ্বীপ জেলার হতদরিদ্র মানুষের পাশে যদি স্কয়ার থাকে সবসময়, তাহলে আমরা তাকে আরো সাধুবাদ জানাবো। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন ভোলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও পেশাজীবী নেতৃবৃন্দ। 50,000 পেশেন্টকে আমরা এই সেবা দিয়েছি। শুধু সেবা না, তাদেরকে বিনা পয়সা ঔষধ দিয়েছি। আমরা এরকম পেশেন্টও পেয়েছি যাদেরকে হসপিটালাইজেশন করার প্রয়োজন হয়েছিল, তাদেরকে হসপিটালে ভর্তি করেছি এবং হসপিটালে রেখে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করে দিয়েছি। আমরা ভোলাতে এসেছি, এটা বাংলাদেশের একমাত্র আইল্যান্ড যেখানে অসংখ্য মানুষ এবং অনেক মানুষ চিকিৎসা বঞ্চিত থাকে। তাদের দূরগায় পৌঁছানোর জন্য আমাদের এখানে আয়োজন। আমাদের এই আয়োজন চলবে 4 দিন ব্যাপী। আমরা লালমোহন যাব, আমরা বুরহানুদ্দিন যাব, এরপরে একটা দিন আমরা মনপুরা পর্যন্ত ঘুরবো। ভোলার এই ফ্রি হেলথ ক্যাম্প যেন প্রান্তিক মানুষের জীবনে নীরবে লিখে দিচ্ছে মানবতার এক উজ্জ্বল অধ্যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজিল্যান্ড 24 এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।